পরিবেশের উপকারের জন্য কখন গাছ লাগানো প্রয়োজন এবং কী কী গাছ লাগানো প্রয়োজন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বর্তমানে প্রচণ্ড দাবদাহে পড়ছে সমগ্র পৃথিবী, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তথা এই তৎসংলগ্ন অঞ্চলে বিভিন্ন যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি পড়ছে প্রচণ্ড দাবদাহে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা প্রায় 45 ছুঁই, কোথায় কোথাও প্রায় 45-এর দোরগোড়ায় চলে গেছে। মাঠ পুড়ছে, ঘাট পুড়ছে, শুকিয়ে যাচ্ছে নদী নালা, উঠছে না সেচের কাছে ব্যবহৃত পাম্পের জলও। এই তাপদাহের কারণ হিসাবে আমাদের কাছে উঠে আসছে বিভিন্ন তথ্য, যার মধ্যে একটি অন্যতম হলো সভ্যতার ক্রমবিকাশের জন্য বৃক্ষছেদন। তাই আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণে গাছ লাগানো, কিন্তু এই গাছ লাগানোর মধ্যেও কিছু হচ্ছে বিধিনিষেধ। আমরা প্রয়োজন মতো যখন তখন গাছ লাগালেই তো পরিবেশের উপকার হচ্ছে না। একটা নির্দিষ্ট পরিবেশ দরকার গাছ বড় হওয়ার জন্য। আমরা এই প্রচণ্ড তাপের মধ্যে যদি গাছ লাগাই, হয়তো গাছটি লাগানোর পর শুকিয়ে যাবে, জীবনের স্বাদ হয়তো তার গ্রহণ করা হবে না। দ্বিতীয়টি হলো কী কী গাছ লাগানো যাবে। ইউক্যালিপটাস গাছকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলবো। কী জন্য এড়িয়ে চলবো? এই ইউক্যালিপটাস গাছ সাধারণত আমাদের অঞ্চলের উপযুক্ত নয়। আমরা ছোটো থেকে শুনে আসছি যে ইউক্যালিপটাস গাছ সাধারণত তার নিম্নে কোনো গাছকে জন্মাতে দেয় না। এই গাছ যেখানে লাগানো হয় এটা পরিবেশের ব্যাপক পরিমাণে ক্ষতি করে। কীভাবে ক্ষতি করে? প্রথমত, এই গাছ যে অঞ্চলে লাগানো হয় সেখান থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করে। তথা একটি ইউক্যালিপটাস গাছ তার আশেপাশে 10 ফুট ব্যাসার্ধ এবং নিম্নে অর্থাৎ ভূগর্ভস্থ প্রায় 50 ফুট নিম্ন স্তর পর্যন্ত জলকেরা প্রতিনিয়ত শোষণ করে দিন ও রাত্রিতে, এবং সেগুলো প্রচ্ছাদন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে ত্যাগ করে দেয়। এর ফলে পরিবেশের জলশূন্যতা দেখা দেয়। এর ফলে যে ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় তার আশেপাশে সাধারণত কোনো গাছ জন্মায় না। ইউক্যালিপটাস গাছের যে ফুল, পাতা, এগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকারক। এই পাতা ফুলগুলি যখন জলে মেশে সে জলকেও দূষিত করে তোলে। ইউক্যালিপটাস গাছকে এড়িয়ে চলবো। চলো, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই যখন বৃষ্টি পড়বে, পরিবেশটা শীতল হবে, শেষে আমরা কী করব? গাছ লাগাবো। এই মুহূর্তে গাছকে লাগানো থেকে আমরা বিরত থাকবো।